জমিতে সোনার আখ হয়েছে। কি সোনার আখ? কিন্তু সোনার আখ আবার কি করে হলো? আগে তাড়াতাড়ি জমিতে চলো, তারপর যেতে যেতে সবটা বলছি। নয়তো যে কেউ এসে সব আখ চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ টনি, তুই একদম ঠিক বলেছিস। ও মা, সত্যি তো সোনার আখ হয়েছে। প্রজাপতিটা তো খুব ভালো। টনি, তুই বোকার মতো ওই প্রজাপতিকে কেন ছেড়ে দিয়েছিস? আমি ধরতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ওকে বন্দি করে রেখে শুধু ওর কাছ থেকে সোনা নিতাম। কাকুলি দিদি, বেশি লোভ করা ভালো নয়। প্রজাপতি নিজের ইচ্ছায় যা দিয়েছে এতে আমি অনেক খুশি। এবার চলো সবাই মিলে আখগুলো তুলে ভাগ করে নেই। কিন্তু টুনি, এই সোনার আখগুলো তো হাত দিয়ে তোলা যাবে না। তাই বলি কি, তুই আখের জমি পাহারা দে, আর আমরা বাড়ি থেকে দা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দাদা, যাও, তবে তাড়াতাড়ি এসো। কাকুলি, আমি ভাবছি কি, টুনিকে আখের কোনো ভাগ দিব না। সব আখ যদি আমাদের হয় তাহলে আমরা যে অনেক ধনী হয়ে যাব। কিন্তু কিভাবে সব আখ আমাদের করে নিব? টনি কি তার ভাগ ছেড়ে দিবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিতে কাজ করলে সব আখ আমাদের হয়ে যাবে কাকুলি। তারপর কালো কাকুলিকে সব কথা খুলে বলে, আর তারপর কাকুলি খুব তাড়াতাড়ি টুনির কাছে চলে আসে। টনি, টনি, সর্বনাশ হয়েছে। আমরা বাড়িতে যেতেই কালু হঠাৎ মাথা ঘুরে কুয়োর ভিতরে পড়ে গেছে। আমি একা কালুকে টেনে তুলতে পারছি না রে। তো তুই একটু আমাকে সাহায্য কর না রে টুনি বোন। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। মা টুকি রকি, তোরা আখের জমিটা পাহারা দে তো। এসব বলে টুনি কাকুলির সাথে কুয়োর কাছে যায়। আর যেই না টুনি মাথা নিচু করে কুয়োর দিকে দেখতে থাকে, তখনই পেছন থেকে কাকুলি টুনিকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দেয়। এ কি কাকুলি দিদি, আমাকে ফেলে দিলে কেন? আর কালু দাদা তো এখানে নেই। তাড়াতাড়ি আমাকে উপরে তোলো দিদি, তাড়াতাড়ি আমাকে উপরে তোলো। তোকে উপরে তোলার জন্য ফেলে দিয়েছি নাকি? আখের ভাগ তোকে দিব না বলে ফেলে দিয়েছি। এখন তুই এখানে ডুবে মর, আর আমরা জমি সব আখ বিক্রি করে অনেক ধনী হয়ে যাব, অনেক ধনী। এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর টুনি কুয়োর ভেতর থেকে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে রিমা ছাগল নিয়ে হেঁটে যাচ্ছিল। টুনির এমন চিৎকার শুনে রিমা সেখানে চলে আসে। এ কি পাখি, তোমাকে কুয়োর মধ্যে কে ফেলে দিয়েছে?